হে হাই এভরিওয়ান, আমি সবিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো। আমি এসেছি বাবার বাড়িতে, আর আজকে এখন যাচ্ছি পিসির বাড়িতে। পিসির বাড়ি বেশি দূরে না, ওই 2-3 কিলোমিটার দূরে। তো হেঁটে হেঁটেই যাবো। আর পিসির বাড়িতে পুজো আছে, তো এখন যেহেতু চৈত্র মাস, তো চৈত্র পুজো আছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কী করছি সবই তোমাদের দেখো। তো আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এখানে মা কাকিমা যাচ্ছে। সামনে মনে হচ্ছে একটা টোটো আছে, তো দেখা যাক টোটো নিয়ে যায় কি না আমাদের, না হলে হেঁটে হেঁটেই যেতে হবে এতটা রাস্তা। তো গাইজ দেখো, আমরা চলে এসেছি নয়াপাড়া। এটাই আমাদের পিসি বাড়ির এলাকা। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো, এটাই পূর্ণভবা নদী। কালকে যে দেখিয়েছিলাম পূর্ণভবা নদী, জল নেই এখন নদীতে, শুকিয়ে গেছে জল। আমরা চলে এসেছি পিসি বাড়িতে, দেখাচ্ছি। কি করো, পূজার সবজি কাটা? গাইস, আমরা চলে এসেছি, আর এখানে খুবই গরম, তাই ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর কোথায় পুজো হবে, কি হবে, কেমন করে হবে, তো তোমাদের সবটাই দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মিনিমাম মানুষ তো চৈত্র পুজো দেখেছে, তো আমাদের এখানে কেমন হয়, তো কেমন নিয়ম হয়, তোমাদের সবটাই দেখাবো। আর আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে অসুস পড়েছে, বাচ্চা হয়েছে শরীরের, তো আমি তো কিছু ধরতে পারবো না। তো তোমাদের যেটাই হবে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানে সবজি কাটা হচ্ছে, আর এখানে রান্না হবে, পুজোর রান্না। বড় বড় দুটো উনুন বানানো হয়েছে, এগুলোতে রান্না হবে। একটু তিতা তিতা ভালো লাগে, তাই না? ডালের সাথে ওই ডালের সাথে উস্তা রাখা দেখতে হচ্ছে মাকে দিস না ওখানে সবাই খাওয়া দাওয়া করছে, তুলছি। কয়টা বাজে? শুয়ে পড়ো লোকদা। কোন বোতল? এটি পাইপে ভরা যাবে? আচ্ছা, আনতেছি। এনে আমার বোতলটাও ভরিস। ইরাম, ছি ছি ছি। না বোতল, এই যে রাখলাম।
গাইস দেখতে পাচ্ছ আমরা অন্ধকারে ঘুরতে এসেছি। আয় আয়। তো দিদি ফ্ল্যাশ দিয়েছে আর অন্ধকার। পুজো করার সব কিছু জোগাড় করে রেখেছে, এখন ঠাকুর আসবে তো তোমাদের সবটাই দেখাবো, দেখতে থাকো। বিকাল 3টা থেকে রান্না শুরু হয়েছিল আর এখনো রান্না হচ্ছে 6টা বাজে 7টা বাজে, আর এখনো টাইম লাগবে হয়তো 1 ঘন্টা। চা বানাচ্ছে, দুধ চা। এতটুকু বালতিতে কয় কাপ হবে চা? আমারই তো হয়তো এতটা চা লাগবে। খাবি তুই এতটাই খাবি, আমি আমার মুখ দেখাবো না? মুখ তো অবশ্যই দেখাতেই হবে। আমি কিছু করছি না গাইস, শুধু বসে বসে সবার কাজ দেখছি আর ভিডিও করছি। এখনো ভাত রান্না হচ্ছে, সব কিছু রান্না করে এখানে রাখা হয়েছে। গাইস সব ঢেকে দেওয়া হয়েছে একটা নেট দিয়ে যেন নোংরা না পড়ে। বা কাকি ভালোই তো ব্লগিং করতে পারবে। না পারবো না শিল্পী, জোরে এখানে এখন ভাত হচ্ছে, ভাতগুলো জোরে, নামাচ্ছে জোরে, দুটো জোরে। দুই দিদি মিলে ভাত নামাচ্ছে। আর ভিতরে সব রান্না করে রাখা হয়েছে গাইস, এখন দেখাবো। তো চলো দেখা যাক কি কি রান্না হয়েছে। চলো দেখা যাক কি কি রান্না হয়েছে। এখানে আছে লাউয়ের দেখা ঘন্ট যাচ্ছে না, আছে, দাঁড়াও। লাউয়ের ঘন্ট আছে, আছে চচ্চড়ি আছে, পনিরের তরকারি আছে, শুক্তো ডাল আছে, ঝাল ডাল আছে আর চাটনি করা হয়েছে গাইস। আর এদিকে ভাত রান্না করে এখনই নামানো হলো, আপনারা দেখবেন। গরম গাইস, দেখে মনে হচ্ছে এটা জল খাচ্ছি, কিন্তু না, এটা আমি স্প্রাইট খাচ্ছি। তো মগে করে খাচ্ছি, কিছু ছিল না, যাই হোক। তো গরমে বেশ ভালো লাগছে। তো আমার ভাগনা বলছে দেখো দেখো, খাও। এতক্ষণ নাইটে পরেছিলাম, এখন দেখা যাক শাড়ি পরবো। তো খুবই গরম, ইচ্ছে তো করছে না, বাট পরতেই হবে পুজো বাড়িতে, যেহেতু অনেক লোক এসেছে। তো তোমাদের সবটাই দেখাবো আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দাদা ভাইজান চলে গেছে গাইস, কি অবস্থা, লাইন নাই, পূজা বাড়িতে লাইন চলে গেছে। এখন যাবো নদীতে, দেখা যাক যাই কিনা স্নান করতে। স্নান করতে না, ঠাকুর স্নান করবে, ওটা হচ্ছে দেখতে যাব। ওই তো ওখানে ঠাকুর আছে গাইস, দেখো ঠাকুর। এখন ঠাকুরকে স্নান করাতে নিয়ে যাবে নদীতে।